নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এতিমের হক আপনি নষ্ট করেননি, আপনি তো কখনো প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করেননি। দরিদ্র লোক যারা, তাদেরকে আপনি আহার দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। অপমানিত করবেন না। খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফলের কাছে সব ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার পর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যা বলেছে তা কি সব ঠিক নাকি? আল্লাহর নবী বললেন, ওয়ারাকা ইবনে নওফল সব ঠিক। এমন কথা যখন বললেন, ওয়ারাকা ইবনে নওফল আফসোস করলেন আর বললেন, হায়, ওই সময় আমি যদি যুবক থাকতাম, যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ওই সময় আমি যদি যুবক থাকতাম, যখন আপনাকে দেশ থেকে বাহির করে দিবে, ওই সময় আমি যদি জীবিত থাকতাম। আল্লাহর নবী বললেন, ওয়ারাকা ইবনে নওফল, তারা কি আমাকে দেশ থেকে বাহির করে দেবে নাকি? ওয়ারাকা ইবনে নওফল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটি কিতাব নিয়ে এসেছেন যার বিরোধিতা করবে না, তা কি হতে পারে? তা কি কখনো হতে পারে নাকি? আপনি এমন একটি কিতাব নিয়ে এসেছেন যা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব এসেছে, প্রিয় ভাইসা, এই কিতাবটা এসেছে আপনার আমার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য, ঠিক কি না? আমরা যদি এই কোরআনের ছায়াতলে যদি আমরা আসি, আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনি লক্ষ্য করেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিরো ছিলেন, হিরো বানাইয়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আমিন হিরো বানাইয়া দিবেন শুধু একটি কারণ, কোরআনের সংস্পর্শে আসার কারণে। আল্লাহর নবী বললেন, আমি রাসূলুল্লাহ শেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন কোন নবী পাঠাবেন না, কোন রাসূল পাঠাবেন না। নবুয়তের দরজা বন্ধ। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন যদি কোন নবী এবং রাসূল পাঠাতেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক ওমরকে নবী হিসেবে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। অথচ এই ওমর আল্লাহর নবী মাথা মোবারক কাটার জন্য এসেছিল। প্রিয় ভাইসা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে দেখতেছেন, আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠক থেকে উঠে বাহিরে গেলেন। দেখতে পেলেন একজন বুড়ি মহিলা বাটি ভর্তি খেজুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আলীকে ডেকে বললেন, ও আলী, এই খেজুরগুলো আল্লাহর নবীর কাছে নিয়ে যাবে। আল্লাহর নবী যদি আমার ওই বাটি ভর্তি খেজুরগুলো সে যদি স্পর্শ করে, আল্লাহ পাক আমার খেজুর বাগানের মধ্যে রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বাটি ভর্তি খেজুরগুলো নিয়ে আসলেন। আল্লাহর নবী একটি খেজুর হযরতে আলীর মুখের ভিতরে দিলেন, মুখে তুলে দিলেন। তিনি স্বপ্নে খেজুর খাচ্ছেন। এমন সময় আজান ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে হযরতে আলীর ঘুম ভেঙে গেল। তিনি
মসজিদে নববীতে চলে আসলেন। ইমামতির জায়গায় হযরতে ওমর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে কেরামের দিকে মুখ ফিরিয়ে তাসবিহ তাহলিল পাঠ করতেছে। আর হযরতে আলী সেই জায়গা থেকে উঠে তিনি বাহিরে গেলেন। বাহিরে যাওয়ার পর দেখতে পেলেন একজন বুড়ি মহিলা বাটি ভর্তি খেজুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, এই খেজুরগুলো নিয়ে যাও, আমিরুল মুমিনিনকে দিবে, সে নিজে খাবে এবং সাহাবে কেরামকে যেন খেজুর যেন দেয়। হযরতে ওমর যদি আমার বাগানের খেজুর যদি তার মুখের ভিতরে দেয়, সে যদি খায়, আল্লাহ রাব্বুল আমিন আমার খেজুর বাগানের মধ্যে রহমত নাযিল করবেন। হযরতে আলী মনে মনে ভাবতেছেন, স্বপ্নেও যা দেখলাম বাস্তবেও তাই হইতেছে। ভেতরে নিয়ে গেলেন, হযরত ওমরকে দিলেন বাটি ভর্তি খেজুর। হযরতে ওমর একটা খেজুর আলীর মুখে তুলে দিলেন। হযরতে আলী বলতেছেন, ভাই ওমর, আমাকে আরেকটা খেজুর দাও না, আরেকটা খেজুর যদি দাও কোন সাহাবীর তো সমস্যা হবে না। ওমর বললেন, আলী রে, স্বপ্নে আল্লাহর নবী যদি তোমাকে দুটা খেজুর দিত, আমি ওমর তোমাকে দুটা খেজুর দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরতে আলী বললেন, ভাই ওমর, আপনি কি গায়েব জানেন নাকি? আপনাকে গায়েব থেকে কি জানানো হয়েছে? হযরত ওমর বললেন, আলী রে, আমি গায়েব জানি না, আমাকে গায়েব থেকে জানানো হয়নি। ও আলী, তুমি জেনে রাখো, কোন ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন তাকে দেখার মতো ক্ষমতা দান করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইসা, আমরা আজকে সেই কোরআন থেকে অনেক দূরে, আমরা অনেক দূরে। আজকে জাতির ভাগ্যের পরিবর্তন হয় না কেন? আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম আগে হাফেজ বানান, এরপর আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, এরপর আপনি তাকে ব্যারিস্টার বানান। আপনার ওই হাফেজ সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, সে কিন্তু ঘুষ খাইতে পারবে না। পারবে কি? বলেন, পারবে? পারবে না। ওই ব্যারিস্টার ঘুষ খাইতে পারবে না। আপনি বানান আপনার সন্তানকে বিচারপতি। ওই বিচারপতি, ওই হাফেজ বিচারপতি বাবার নামে ট্রাস্ট বানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে আত্মসাৎ করবে না। প্রিয় ভাই সব, এই জন্য কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের আজকে এই অবস্থাটা হয়েছে। আমরা কোরআন পড়তে চাই না। যারা কোরআনের আলোচনা করে আমরা বাধা প্রদান করি, অথচ কোরআনটা এসেছে জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য। কিসের জন্য? জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আমরা যদি এই কোরআন থেকে দূরে থাকি আর এই কোরআনের কথাগুলো যারা বলবে যদি তাদের নিয়ে সমালোচনা করি, অবস্থাটা কি হবে একটু লক্ষ্য করেন। জাহান্নামী ব্যক্তিগুলো তাদেরকে লক্ষ্য করে বলবেন, জাহান্নামের প্রহরী যারা, রক্ষী যারা, তারা বলবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল, কোনো কি সতর্ককারী কেউ আসেনি? তারা জবাব দিয়ে দিবেন, আলু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবেন, হ্যাঁ অবশ্যই এসেছিল, আমরা বলেছিলাম
ওয়ালে মোলামা, তোমরা যারা কথা বলতেছো তোমরা নিজেরাই বিপদের মধ্যে পড়ে রয়েছো। আফসোস করবে আর বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করবে আর বলবে হায়, আমরা যদি তাদের কথাগুলো শুনতাম, তাদের কথাগুলো যদি আমরা মানতাম, আজকে আমরা কেউ জাহান্নামী আমরা হতাম না। প্রিয় ভাই সব, ওই সময় আর তোনাত করে কোনো লাভ হবে না। আমরা যদি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আমিনের কালাম যদি আমরা পড়ি, আমরা যদি পড়ি, আমাদের কবরটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আমিনের একজন বান্দা বৃহস্পতিবার দিবাগত রজনীতে ইশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি এত উদাস, আজকে এই বৃহস্পতিবার দিবাগত রজনীতে তুমি ঘুমিয়ে পড়েছো, এত উদাস তুমি হয়েছ। সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে, ঘুম ভাঙার পর তিনি দেখতে পেলেন কোন ব্যক্তি তো পাওয়া যায় না। দরজা খুললেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে বিশাল একটা বাগান দেখতে পেলেন। অনেকগুলো পাখির বাচ্চা কিচির মিচির করতেছে। তার জীবনে এত বাগান, তিনি এত সুন্দর বাগান দেখেনি। সেই বাগানে একটা পালঙ্ক দেখা যায়, সেই পালঙ্কে দুইজন যুবতী, এত সুন্দরী তারা। ওই ব্যক্তি কোনোদিন এত সুন্দরী যুবতী দেখে নাই। তারা শরবতের কাচের পেয়ালা নিয়ে একজন দাঁড়িয়ে রয়েছে, আর একজন পাখা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তিনি যখন মুখ ফিরালেন, মুখ ফেরার পর বিশাল একটা প্রাসাদ তিনি দেখতে পেলেন। ওই প্রাসাদের ভিতরে এত সুন্দরী হুর গিলেমান রয়েছে, সুবহানাল্লাহ। হুর গিলেমান গুলো বলতে লাগলেন, আমরা তোমার জন্য প্রহর গুনতেছি, তুমি কবে আসবে? তোমার জন্য আমরা প্রহর গুনতেছি, অপেক্ষা করতেছি, কবে আসবে তুমি, কোন সময় চলে আসবে? আল্লাহর ওই বান্দা বললেন, আমি যখন ফিরে চলে আসব, ফিরে চলে আসার সময় একজন বুজুর্গ ব্যক্তিকে আমি দেখতে পেলাম। বুজুর্গ ব্যক্তিকে বললাম, ও আল্লাহর বান্দা, এই যে বাগান আমি দেখতে পেলাম, এই বাগানটা কি? এই বাগানটা কি? আর এই প্রাসাদটা কি? এর কারণটা কি? বুজুর্গ ব্যক্তি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি জানো না, আজকে আল্লাহ পাকের একজন ওলি বান্দা, নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় বরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। নেককার বান্দা, একজন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় বরণ করেছে। ইমানদার হওয়া এত সহজ? আপনি নামাজ কালাম করবেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত আদায় করবেন, ইসলামী আন্দোলনে আপনি বাধা প্রদান করবেন, আপনি ইমানদার। আপনি টাটকা মুনাফিক। আমরা কি মুনাফিক হতে চাই? আমরা কেউ মুনাফিক হতে আমরা চাই না। মুনাফিকদের জন্য জাহান্নাম বরাদ্দ। ইসলামী আন্দোলনে যদি আপনি বাধা প্রদান করেন, মৃত্যুর সময় আল্লাহর কসম আপনার কালেমা নসিব হবে না, কালেমা নসিব হবে না। এই জন্য আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, জমায়েত হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর রাস প্রতিষ্ঠিত যেন হয়, তার জন্য চেষ্টা করতে হবে। প্রতিষ্ঠিত হোক কিংবা না হোক, চেষ্টা করতেই হবে। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির মধ্যে যদি
শাহাদাতের তামান্না যদি না থাকে, ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। এই জন্য আমি বলতে চাই, ও মুন্সিরহাটবাসী, আমরা কি মুনাফিক হয়ে বাঁচতে চাই? কথা বলেন। আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না, মুনাফিক হয়ে আমরা মরতে চাই না। আমরা ইমানদার হয়ে আমরা মরতে চাই। ইমানদার হয়ে যদি মরতে চাই, অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর রাজ্য যেন প্রতিষ্ঠিত হয়, তার জন্য সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আসতে হবে কি? অবশ্যই আসতে হবে। আমরা চাই না এটা? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই, ঠিক কি না? যেখানে থাকবে না অবিচার, যেখানে থাকবে না অনাচার, এমন একটা রাষ্ট্র চাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। কামানের গোলা যেটা করবে না ভুল, শান্তি সুখের নিরাকি যে মধুর। কামানের গোলা যেটা করবে না ভুল, শান্তি সুখের নিরাকি যে মধুর। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই, ঠিক কি না? আগামীতে এদেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদ্বেষ। শান্তির জন্য ঐক্য চাই, কোরআনের জন্য ঐক্য